নেপালও এখন জেনজিদের দখলে। সাম্প্রতিক যে সরকার বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল নেপালে, গতকাল সেখানকার যে প্রধানমন্ত্রী তিনি পালিয়ে গেছেন হেলিকপ্টারে করে। আমরা দেখেছি যে 2022 সালের জুলাই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, 2024-এর আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর 2025-এর সেপ্টেম্বর এই মাসে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেলেন নেপালের প্রধানমন্ত্রী। নেপালের যে প্রধানমন্ত্রীর বাসভবন, প্রেসিডেন্টের বাসভবন, সব জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিয়েছে বিভিন্ন সরকারি জায়গায়, বিভিন্ন সরকারি যে সংস্থা রয়েছে। আর এইসব নিয়ে বাংলাদেশের যে মিডিয়া তারা একটু বেশি কথা বলছে, বিশেষ করে এনটিভি। এনটিভি হচ্ছে আর কাদের দালাল আমি সেটা জানি না, মানে এনটিভি হচ্ছে একটি পা চাটা নিউজ চ্যানেল। যেই সরকার থাকবে সেই সরকারের পা চাটবে, আর যেটা দরকার তার থেকে অনেক বেশি কথা বলবে। ঝামেলাটা হয়েছে নেপালে, যে মুভমেন্টটা হয়েছে সেটা হয়েছে নেপালে। কিন্তু আপনি এনটিভির যে প্রতিবেদনগুলি আছে এগুলি যদি দেখেন, নেপালের থেকে বেশি জড়াচ্ছে হচ্ছে ভারতকে। ভারতকে নাকি হুঁশিয়ারি দিয়ে দিল, ভারতের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, ভারত টুকরো টুকরো হয়ে যাবে, মানে আরও অনেক কিছু, যে মোদিজি এইভাবে পালিয়ে যাবে, এইভাবেই জনতা ক্ষুব্ধ হয়ে যাবে। আমি এনটিভিকে বলতে চাই যে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো ভারত এত ছোট দেশ না, একভাষী মানুষ না। এইখানে আমাদের ভারতে 28টি রাজ্য, 28টি রাজ্যের বলতে গেলে মোটামুটি 25টি রাজ্যে 25টি আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা রীতিনীতি তাদের। আর আমি যদি যোগীজির রাজ্য উত্তরপ্রদেশের কথা বলি, সেটার থেকেও ছোট এই দেশগুলি, একটি রাজ্যের থেকেও ছোট এই দেশগুলি। কিন্তু তাদের যে নিউজ চ্যানেলগুলি আছে তাদের কথাগুলি খুব অনেক বড় বড়, বিশেষ করে বাংলাদেশের এনটিভি। বাংলাদেশের জনতা, আপনারা কি জানেন এই এনটিভির জন্য আপনাদের একদিন বিপদে পড়তে হতে পারে। এনটিভি হয়তো কারো কারো থেকে টাকা নিয়ে, কারো কিছু করে নিয়ে দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করার কাজ করতেছে তারা। যদি আমাদের বিরুদ্ধে খারাপ অনেক অনেক কথা বলবে, বাজে বাজে কথা বলবে, যাতে আমরা আপনাদের দেশে একটা অরাজকতা তৈরি করি। কিন্তু আমরা আপনাদের মতো এত মগজহীন না, ঠিক আছে? ভারত আপনাদের মতো এত মগজহীন না, এই এনটিভির মতো। আর ভারত বোঝে কাকে কী করতে হবে। আপনাদের দেশ স্বাধীন হওয়ার সময় ভারত সহযোগিতা করেছে। পাকিস্তানি যে ছিল, আহ, আহ, বাংলাদেশকে কার হাতে বুঝিয়ে দিয়েছিল সেটা কি আপনাদের মনে আছে? সোহরাওয়ার্দী উদ্যানের তৎকালীন রেসকোর্স ময়দান, কে ছিল সেখানে জানেন কি আপনারা? অবশ্যই একটি ছবি দেখেছেন, যে একজন পাগড়ি পরা লোক বসে আছে। সে আর কেউ নয়, ভারতেরই আর্মি, সে ভারতেরই জওয়ান ছিল, সে জগজিৎ সিং অরোরা। তার হাতেই কিন্তু দেশটি বুঝিয়ে দিয়ে গিয়েছিল, আপনাদের কারো হাতে দিয়ে যায়নি। কারণ তখন তো আপনাদের কোনো সরকার ছিল না, আপনাদের কোনো বাহিনী ছিল না, কিছুই ছিল না। কার কাছে দেশ দিয়ে যাবে বলুন তো? ভারতের কাছেই এই দেশটি, ভারতের আর্মির কাছেই দেশটি বুঝিয়ে দিয়ে গিয়েছিল। আর সেই দেশটিকে আমরা উপহার দিয়েছি আপনাদেরকে। কিন্তু আপনারা কি করতেছেন? মানে আমাদের বিরুদ্ধে যত কিছু বলা যায়, পাকিস্তানের পক্ষ নেন আপনারা। আপনাদেরকে পাকিস্তানের দালাল বললে আপনারা খুব খুশি হন, মনে মনে ভাবেন বাপরে পাকিস্তানের দালাল বলছে আমাদের। আপনারা খুব খুশি হন যে আপনারা পাকিস্তানের দালাল, আপনারা অনেক গর্ব অনুভূত করেন পাকিস্তানের দালাল হিসাবে। আর এই এনটিভির কথা কি বলবো, এনটিভি তো মানে মানে ভারতকে নিয়ে এতভাবে উঠে পড়ে লাগেছে যাতে ভারত তাদের এইটা নিয়ে হস্তক্ষেপ করে বাংলাদেশের বিরুদ্ধে। না, এটা করবে না। বেশি হলে আপনাদের নিউজ চ্যানেলের উপরে কিছু রেস্ট্রিকশন আসতে পারে ভারত থেকে, তো ভারতীয় এখানে বন্ধ করে দিবে, ভারতের কেউ দেখতে পারবে না। আর তাছাড়া আমরা বেশি কিছু করব না, কারণ আপনাদের ওই ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা কিছু করতে চাই না। আপনারা যতই বড় বড় নিউজ করেন না কেন, ভারত টুকরো টুকরো হয়ে যাবে, ঘটনা ঘটতেছে নেপালে, আর আপনারা ভারত নিয়ে পড়ে আছেন। নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেল, ভারতকে নট ইন ভারত, ঠিক আছে? এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছে, নট ইন ভারত, এটা সার্চ করলে পেয়ে যাবেন যে ওই সব জায়গায় এইগুলি হলো, সরকার পতন হলো, এইখানে এটা সম্ভব না। কারণ এইখানে আমরা এক এক জায়গায় এক এক মতবাদ নিয়ে থাকি।
আমরা পশ্চিমবঙ্গে আছি, আর ইউপিতে আলাদা আছে, গুজরাটে আলাদা আছে, আর সব জায়গায় যে 28টা রাজ্য আছে 28টা রাজ্যের মধ্যে আলাদা আলাদা মতবাদ তাদের। আর এই রাজ্যগুলির থেকে ছোট দেশ আপনাদের, কিন্তু আপনাদের লাফালাফি অনেক বড় বড়। ঠিক আছে, ভারতকে টুকরো করার স্বপ্ন দেখেন না, অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন। এটা বাস্তবায়িত হতে পারে, অখণ্ড ভারতের স্বপ্নটা বাস্তবায়িত হতে পারে, এটা নিয়ে স্বপ্ন দেখেন। আর টুকরো হওয়া নিয়ে স্বপ্ন দেখেন না, এটা দিবা স্বপ্ন আপনাদের। যাই হোক, এটা নিয়ে স্বপ্ন দেখা আপনাদের বোকামি হবে। আপনার যতই বড় বড় কথা বলুন, যতই ফালান, আবার যখন বাংলাদেশে অন্য একটা সরকার আসবে, আবার তাদের পা চাটবেন, তখন ভারত হয়ে যাবে আপনাদের বাবা। আবার ভারতকে বাবা বলবেন। মানে এইটা হচ্ছে আপনাদের স্বভাব আর কি। মানুষকে বাবা বানাতেও সময় লাগে না আপনাদের, মানুষের মানে পিছন মেরে দিতেও সময় লাগে না আপনাদের। আপনারা এত বড় নির্লজ্জ। আপনারা কি জানেন যে নেপালের যে যুবকেরা আছে তারা কি চাচ্ছে? নেপালের যে ইয়ুথরা আছে তারা চাচ্ছে মোদিজির মতো একজন সরকার। এনডিটিভির প্রতিবেদনটা দেখবেন, তখনই বুঝে যাবেন। কিন্তু আপনাদের লজ্জা শরম কখনো হবে না। ভারতের বিরুদ্ধে আপনাদের মাথা ব্যথা সবসময় থাকবে। এইটা আপনাদের বলে বুঝে কোনো লাভ নেই, কারণ আপনারা বোঝার মতো মানুষ না। আপনারা বোঝার মতো মানুষ কখনোই না। আর নেপালের লোক বুঝে গেছে যে তাদের কি দরকার। কমিউনিস্টের বিরুদ্ধে তারা যেই কাজটি করেছেন সেটাতে তারা সফল হয়েছেন। তাদের এখন একজন ভারতীয় যে আমাদের নেতা রয়েছেন, আমাদের পরম শ্রদ্ধেয় মোদিজি, তার মতো একজন নেতা তারা চাচ্ছে। কিন্তু এইটা আপনারা বুঝবেন না। আপনারা যে 3 নাম্বার বাচ্চা, ওই 3 নাম্বার বাচ্চা হয়েই থেকে যাবেন। ধন্যবাদ।